হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যে ভিডিও আপনার সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে একটা পিকনিকের ভিডিও। আর শীতকাল এসে গেছে আর পিকনিক হবে না এটা তো কোনো কথাই হয় না। তাই সকাল সকাল সবাই মিলে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা পিকনিকের উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, গাড়ি চলতে শুরু করেছে আর সবাই মিলে আনন্দ করতে করতে হৈ হৈ করতে করতে বেরিয়ে পড়লাম আমরা পিকনিকের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন সকালের রাস্তা। আর আমাদের ব্যারেজ পেরিয়ে যাচ্ছি, আর ব্যারেজটা দেখাবো না এটা কোনো কথা হলো? দেখতে থাকুন, আমাদের কিন্তু এটা দুর্গাপুর ব্যারেজ। আর এই শীতের টাইমে দুর্গাপুর ব্যারেজে পিকনিকে কিন্তু মানুষে পুরো এই বালুর চর পুরো ভর্তি হয়ে থাকে। আর আপনারা যারা দূরে আছেন তারাও কিন্তু আমাদের এই দুর্গাপুর ব্যারেজে এসে পিকনিক করতে পারেন। প্রচুর মানুষ আসে এই শীতের টাইমে দুর্গাপুর ব্যারেজে পিকনিক করতে। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ কিন্তু আমাদের বাড়ির সামনে, বেশি কিন্তু দূর নয়। ওখান থেকে 1 কিলোমিটার, একদম আমাদের বাড়ির থেকে 1 কিলোমিটার। তো আপনারাও একটু দেখে নিন দুর্গাপুর ব্যারেজের। এখন তো জল নেই, তার জন্য বালুর চরের মধ্যে অনেকেই কিন্তু পিকনিক করে। আর দুটো সাইডে দুটো পার্ক আছে, একটা বাঁকুড়া সাইডে, একটা হচ্ছে বর্ধমান সাইডে। তো পার্কগুলো এত সুন্দর সাজিয়েছে, এখন আপনাদের এলেই বুঝতে পারবেন। যারা দূরে থাকেন আপনারা চাইলে কিন্তু দুর্গাপুর ব্যারেজে এসেও পিকনিক করে যেতে পারেন। তো আপনাদেরকে আমি দুর্গাপুর ব্যারেজটা দেখিয়ে দিলাম। এখন কিন্তু খুব কম জল। বর্ষার টাইমেও আমার ভিডিও আছে। এই দুর্গাপুর ব্যারেজ কিন্তু বর্ষার টাইমে পুরো একদম নদী ভর্তি জল থাকে, একদম উত্তাল হয়ে যায়। জঙ্গল দিয়ে গাড়ি চলতে শুরু করলো, আর জঙ্গলের ফাঁকে ফাঁকে হালকা হালকা রোদের ছোটা পড়ছে, দেখতে দারুণ লাগছে। আর এই জঙ্গলটা হচ্ছে বড়জড়ার জঙ্গল। আপনারা বড়জড়ার নাম শুনেছেন কিন্তু? যদি না শুনে থাকেন তাহলে কিন্তু আমার কাছে শুনে নিন। এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বড়জড়া। তো বড়জড়ায় যে জঙ্গলটা আছে এখানে কিন্তু মধ্যে মধ্যে হাতিও বের হয় এবং মানুষের অনেক ক্ষতিও করে দেয়, কারণ কৃষকদের ধান টান প্রচুর নষ্ট করে দেয়। এর দেখছেন আমরা কিন্তু রাস্তা ধরে চলতেই থাকছি, আমরা যেখানে আজকে পিকনিক করতে যাব। আর এর মধ্যে মধ্যে ছোট্টখাট্ট যেগুলো টাউন পড়ছে, তো সেখানেই রাস্তাঘাটে মানুষ সকালে তাদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। যার যেটা কাজ সেটা তো করতেই হবে। আর দেখতে পাচ্ছেন একটার পর এটা হচ্ছে বেলিয়াতোড়, এটাও কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আপনারা কিন্তু বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচার নাম শুনেছেন তো? এইখানে কিন্তু বেলিয়াতোড়ের মেচা বিখ্যাত। আমি কিন্তু একজন বাঁকুড়ার মানুষ, তো আমি এইসব জিনিস সব ভালো করে জানি। এরপর দেখতে পাচ্ছেন আমাদের বাঁকুড়া কিন্তু চাষের জন্য খুব ভালো। মাঠে এখন ধান কাটা হয়ে গেছে, এরপর মাঠে এখন সর্ষে ক্ষেত। আর চারিদিকে শুধুই হলুদ ফুল, চারিদিকে সর্ষে, আর দেখতেও দারুণ লাগছিল। আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন ক্ষেতের পর ক্ষেত শুধু সর্ষে। তার মধ্যে আবার একটা জঙ্গল চলে এলো, এটা হচ্ছে কিন্তু আমি ঠিক জঙ্গলটার নাম বলতে পারছি, আমার ঠিক মনে নেই, কিন্তু এই জঙ্গলটাও কিন্তু খুব ঘন জঙ্গল। এখানেও হাতির উপদ্রব থাকে। সন্ধ্যার পর কিন্তু এই রাস্তা দিয়ে খুব একটা মানুষ যাওয়া আসা করে না। আর দেখতে পাচ্ছেন চারিদিকে শুধুই হলুদ আর হলুদ ফুলে ভর্তি, এগুলো কিন্তু হচ্ছে সর্ষে ক্ষেত। এখন তো ধান উঠে গেছে, এরপর এই ধান খেতেই কিন্তু সর্ষে, কোনো জায়গায় আলু, আর চারিদিকে শুধু এইসবই দেখা যাচ্ছে। আর চারিদিকে মাঠে দেখতে এত ভালো লাগছে, গরু চড়ছে সকালবেলাতে, বেশ দারুণ একটা আবহাওয়া। কিছু দূরে গিয়ে দেখলাম যে গাড়িতে যেতে যেতে দেখতে পেলেন এই যখন মানুষগুলো কিন্তু দাঁড়িয়ে ছিল, এরাও কিন্তু পিকনিক করতে এসছে। আর এটা হচ্ছে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী। এই টাইমে কিন্তু কোনো নদীতেই খুব একটা বেশি জল থাকে না, কিন্তু এটাও বর্ষাকালে প্রচুর জলে ভর্তি হয়ে যায় এবং রাস্তাতে পেরোতেও কিন্তু এই রাস্তাতেও জল উঠে যায় নাকি। আগে একটা আলাদা সাইডে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে তো বর্ষার টাইমে কোনো গাড়ি পেরোতোই না। এখন এটা ফ্লাইওভার করে দেওয়ার ফলে এখন নাকি এতটা জল উঠতে পারে না। আর দেখতে পাচ্ছেন চারিদিকে সর্ষের ক্ষেত। তো আমরা যেখানে পিকনিক করতে এলাম সেখানে চলে এসেছি। একটা বড় মাঠের মধ্যে গাড়ি দাঁড়িয়ে গেছে আর একটা ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যেই পিকনিক হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, চারিদিকে শুধু গাছ আর গাছ, বেশ ভালোই লাগছিল। এর টাইমে চারিদিকে গাছের বেশ ছায়া পড়েছে, হালকা হালকা আলো ঢুকছে জঙ্গলের মধ্যে, আর বেশ দেখতেও ভালো লাগছিল। তো ওই জঙ্গলের মধ্যেই যখন পিকনিক হবে আমরা সবাই চলে গেলাম হাঁটতে হাঁটতে ওই দিকটাতেই। আর ওই ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু আমাদের রান্না টান্না হবে। এরপর তো সবাই হই হুল্লোড় আরম্ভ হয়ে গেল, চেয়ার টেয়ার পেতে দিয়েছে বসার জন্য, আর যে যেখানে যে বসে গেছে। এরপর হবে টিফিন। তো টিফিনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আর সবাইকে বলল যে দেখুন এরপরে কিন্তু টিফিন খেয়ে নিন। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে,
আর এই দিদিটা কিন্তু খুব জলি। দিদি বলছে আমাকেও একটু ভিডিওতে নে, তো নিয়ে নিলাম। হাই করে দাও। হাই। তো দিদি তো হাই করে দিল। দিদি বলল আমি একটু তোর ভিডিওতে ঢুকবো। তো এখানে আরও সব দিদি বৌদিরা সব বসে আছে, সবাই মিলে আড্ডা দিতে শুরু করেছি। এরপর চলে এলো টিফিন। টিফিন শুরু হয়ে যাবে, তো চারিদিকে সবাই বসে পড়েছে, যারা বলল আগে টিফিন খেয়ে নিই। এই দেখুন এখানে টিফিন চলে এসছে, লুচি তরকারি আর মিষ্টি। তো সকাল সকাল লুচি তরকারি মিষ্টি নিয়ে সবাই মিলে বসে পড়লাম। তো দেখতে পাচ্ছেন এইদিকেও সবাই বসে গেছে, আর যে বড় দাদারা ছিল তারা কিন্তু খাবার দিচ্ছিল। তো এই দেখুন, আর এই দিকটাতে রান্না শুরু হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে আমরা যেখানে যাব বললাম সেখানেই যাব। তো আপনারা দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আরও দুটো ভিডিও পর্বে আছে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তার জন্য আমি 3টে পার্ট করে দিয়েছি আজকে পিকনিকের এই ভিডিও। তো প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।